দেলোয়ার ভাইকে পিটাইয়া পিটাইয়া সব শেষ করছে। এরপরে আরেকজন লোকে কয় যে যা পিটাইছেন লোকটা কিন্তু ভালো, লোকটা কিন্তু ভালো। আমাদেরকে পিটাইয়ে হুইল চেয়ারে বসায় রাখছে। ওখানে অন্তত 50 জন আসামির মধ্য থেকে যে নতুন দায়িত্বে আসছে আইসে বলতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যারকে একটু হাত জাগান। আমি বললাম পিঠে শোয়াইয়া হুইল চেয়ারে বসাই রাখছেন, আবার স্যার ডাকেন, ঘটনা কয় উপর থেকে নির্দেশ আছে আপনার যেন কোনো অসম্মান না হয়। আমি বললাম এটা তো আর একটা অত্যাচার, যে পিঠাই হুইল চেয়ারে বসাই রেখে এখন কি ডাকতেছে স্যার ডাকতে। আবার খাবার সময় ওখানকার বলা হয় যে ডিবির মাইরও ভালো, মিন্টু রোডের মাইরও ভালো, খাওয়া ভালো। আমি ওই ৬৭ দিনে এটা আবার বলি আপনাদের, আল্লাহ নিয়ামত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছিলেন না যে আমার ওই ৪১ দিন বা আমার ওই ৪০ দিন যে আগুনে তারা আমারে ফালাই রাখছিল, ওইটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছেন, আমরাও যে একবারে কষ্ট পাই না তা না, কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দেলোয়ার ভাইকে জিজ্ঞেস করেন, উনি কালকে না পরশু একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই ৬৭ দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান, মর্যাদা, আনন্দের এবং তৃপ্তির দিন ছিল। কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা, আপনি কে, আপনি তো এখানে খাবার একদিনও খান। আমি ৬৭ দিনের ৩ বেলার ১ বেলার খাবার আমি ওখানকার খাবার খাই নাই। কোনো না কোনো ভাবে পুলিশ জিজ্ঞেস করতো যে ভাই আপনাদের খাবার কোত্থেকে আসে। আমি বললাম এটা তো আপনারা না জানবেন। কয় স্যার আমরাও জানি না, আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয়, এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য, আমার তো কিছু করার নেই। কোনোদিন নান রুটি, কোনোদিন স্যুপ, কোনোদিন গ্রিল, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন কাবাব, এইসব নিয়ে হাজির। আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন, এই কাজ মানুষের দ্বারা হয় না, এই কাজ কে করিয়েছে? কারণ রিজিকের ফয়সালা কার থেকে হয়? আমার ভাইরা, এটা আমার বা দেলোয়ার ভাইয়ের একক এরকম ২-৪ জন ব্যক্তির ব্যাপার না, এরকম আমাদের শত শত হাজার হাজার স্মৃতি কথা আমাদের সেই ১৫-১০ বছরে আল্লাহ তাআলা আমাদেরকে ঘটিয়েছেন। সেজন্য আমি অনেক সময় বলি যে আমরা শুধু জেল খাটি নাই, আমরা আল্লাহ তাআলার সাহায্য দেখারও সুযোগ পেয়েছি। যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ এই বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করবেন না করবেন? আমরা এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি সাহায্য করেন, তার সাহায্য পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে।